আজকে সকালে মেয়েকে স্কুলে দিয়ে বাসায় ফেরার পথে আমাদের এলাকায় এক দোকানে এই কলার ছড়িটা পাই। তো কলাগুলি দেখে আসলে আমার খুব পছন্দ হয়েছিল, কারণ এত পিওর দেশি ফরমালিন মুক্ত বাংলা কলা আসলে সহজে পাওয়া যায় না। তারপর আবার দোকানদারের নিজের গাছের ছিল এই কলাগুলি, তাহলে বুঝতে পারতেছেন যে কতটা পিওর। তো যাক, আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল কত করে। তো উনি আবার আমাকে জিজ্ঞেস করতেছে যে পুরাটা নেবেন কিনা। তো যেহেতু আমার কলাটা পছন্দ হয়েছে, তো ওনার কথায় আমি রাজি হয়ে গেলাম। আমি বললাম হ্যাঁ পুরাটা নিব। তো দাম কত হবে? তো উনি আমাকে 250 টাকা দাম বললো। তো আমার কাছে মনে হলো যে 250 টাকা উনি আসলে অনেক কম টাকা বলছে, কারণ এখানে 20 হালি প্লাস কলা ছিল, নিচে কিছু ছোট ছোট কলা ছিল, এগুলি বাদেও এখানে 20 হালির মতো কলা ছিল। তো 20 হালি কলা যদি আমি 15 টাকা করে ধরি, তাহলে 20 হালি কলার দাম আসতেছে 300 টাকা। আর এখানে 15 টাকা করে আমি সর্বনিম্ন ধরছি, বাট 15 টাকা করে এই কলা পাওয়া যায় না, অন্তত 25 থেকে 30 টাকা এই কলা হালি রাখে। তো সেই হিসাবে মনে হচ্ছে দামটা কমই চাইছে। তো আমি যখন উনি 250 টাকা দাম বললো, আমি 200 টাকা বললাম। তো উনি আমাকে কলাখড়ি 200 টাকায় দিয়ে দিল। তো এই যে দেখেন, এই যে নিচের ছোট ছোট কলা, এগুলি বাদেও এখানে 20 হালি প্লাস কলা ছিল। তো আপনারা এখন বলেন যে 200 টাকা দিয়ে কিনে আমি এটা ঠকছি কিনা। আমার কাছে তো মনে হয় না যে ঠকছি, কারণ এত পিওর ফরমালিন মুক্ত কলা আসলে পাওয়াও যায় না। আর আমি আনার পরে অলরেডি অনেকগুলি খেয়ে ফেলছি। আর যে ছোট ছোট কলাগুলি দেখতেছেন, এই কলাগুলিও অনেক মিষ্টি। আমি ভাবছি যে ছোট ছোট কলাগুলি হয়তো ভালো হবে না, এগুলি বাদ, কিন্তু না, ছোট কলাগুলিও খুব মিষ্টি আর খেতে খুবই সুস্বাদু। তো যাক, আলহামদুলিল্লাহ, আজকে একটা ভালো কিছু পাইলাম। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। ও আর আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমি কলাগুলি কিনে ঠকলাম না জিতলাম। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।